জগতে ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয়। ওই যে মন্দিরে মাটির পুতুল দেখা যায় না, বা এই যে মন্দিরে মাটির পুতুল, ওটা মাটির পুতুল নয়, যদি মনে ভক্তি থাকে ওটাকেই সাক্ষাৎ ভগবান বলে মনে হয়। আর যদি মনে ভক্তি না থাকে সারা জীবন ভগবানকে ভোগ জল তুলসী দিয়ে যাও, কোনদিন ভগবান বলে মনে হবে না। জয় রাধে। আগে চাই ভক্তি, আর এই ভক্তি সম্পদ পেতে গেলে সকাল সকাল গুরু চরণে আশ্রয় করে এই দেহ মনোপ্রাণ জীবন যৌবন তার চরণে অর্পণ করতে হবে। শাস্ত্র বলছেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবারও আসে, যৌবনে ভজে কৃষ্ণ কৃষ্ণ আসে কিনা আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমেরও তর আসে। শিশুকালে ডাকলে ভগবানকে পাওয়া যায়, কেন মন পবিত্র থাকে, বাক্য পবিত্র থাকে, আর এই পবিত্র ডাক দিলে ভগবানকে পাওয়া যায়। পেয়েছিল কে? ধ্রুব মহারাজ, পল্লব মহারাজ, এনারা শিশুকালে গোবিন্দের ভজন করে পেয়েছিলেন। এছাড়াও দেখবেন আজকালকার ছোট্ট ছোট্ট বাচ্চারাও হাতে করে মালা জাপের থলি নিয়ে পথে পথে কৃষ্ণ নাম করে বেড়ায় না? বিশেষ করে যান ইস্কন মন্দিরে, গৌড়ীয় মঠ, এসব জায়গায় গেলে দেখা যায় ছোট বাচ্চারাও হাতে করে মালা জাপের থলি নিয়ে কৃষ্ণ নাম করে বেড়ায়। আর এখনো অনেক জায়গায় দেখেছি যে 80 বছরের বৃদ্ধ দাদু গলায় একটা তুলসীর মালা নেই। গৌরহরি বল। গ্রামে কীর্তন হচ্ছে আর বুড়োগুলো বসে বসে তাস খেলছে। জয় রাধে। আছে না মা? হরে কৃষ্ণ। জনি রায় তাহলে বললেন সময় থাকতে থাকতে যাও, চিরদিন কিন্তু শক্তি থাকবে না। থাকবে? হরে কৃষ্ণ। চিরদিন থাকবে না। আজকে আমি রাজা আছি, কালকে আমার ভিখারি হতে কিন্তু সময় লাগবে না। লাগবে? মনে আছে সেই যে রাধে অবতার শ্রী রামচন্দ্র মাতা জানকীর তার হইল বনবাস, ওই রাবণ করে দুর্গতি, আগুনেও পড়িল না, আগুনেও পড়িল না, সেই কপালে লেখা সমান নাহি যায়, চিরদিন কারো সমান নাহি যায়, চিরদিন কারো সমান নাহি যায়। মনে আছে রাজা হরিশ্চন্দ্রের কথা? যে রাজা হরিশ্চন্দ্র এক বাক্যে বিশ্বামিত্র মুনিকে রাজ্য দান করে দিলেন, দিয়ে স্ত্রী পুত্রের হাত ধরে খালি হাতে যখন বেরিয়ে এসেছিলেন, একমাত্র পুত্র সর্পদংশনে যখন মারা গেল, শ্মশানে লাশ পোড়ায় যে পাড়ের কড়ি দিতে হয়, সেই পাড়ের কড়িটাও তার কাছে ছিল না। ঘাটে এসে দেখে মাধব নৌকা বাইছে। হরিশ্চন্দ্র ডেকে বলে, মাধব রে, দেখ আমি তোদের রাজা হরিশ্চন্দ্র। যখন রাজা ছিলাম তখন তোদেরকে কত কিছু দান করেছিল মাধব, আর আজকে তোর নৌকায় পার হয়ে একটু ওপারে যাব, আমার একটা পাড়ের কড়িও নেই রে মাধব, আমার একটু পার করে দে মাধব রে, আমার একটু পার করে দে। এমন সাধে রাজ্য ছাড়ি হইলাম মাধব আমি দিন ভিখারি রে, এমন সাধে রাজ্য ছাড়ি
হইলাম মাধবাবী দিন ভিখারি রে। ও কি মাধব রে তরা করে ভিড়াও তরি পারে রে। নিতাই গৌর হরিব ও কি মাধব রে তরা পশ্চিমে যাই গড়ি নাই রে মাধব আমার পারে করি রে। ওই না পুবের বেলা পশ্চিমে যাই গরি নাই রে মাধব আমার পারে করি রে। ওই না ভুবের বেলা পশ্চিমে যাই গড়ি নাই রে মাধব আমার পারের করি রে। ওই না পুবের বেলা পশ্চিমে যায় রে নাই রে মাধব আমার পারে ও কি মাধব রে তারা করে ভিড়াও তরি পারে রে। ও জয় মাধব রে তারা করি সময় থাকতে থাকতে যেতে হয়, অসময়ে গেলে গোবিন্দের কৃপা সম্ভব না। জয় রাধে বাবা। এই বলছে আগে যে ভক্তি সম্পদ, ভক্তি দিয়ে ভগবান মেলে। এই কাঞ্চনা আমি যখন কুল ধরেছিলাম ভগবান পাইনি, কুল ছেড়ে দিয়ে এবার যখন দুটো হাত বাড়িয়ে দিলাম কমলের পানে, কি হলো জানিস? ওই কমল আস্তে আস্তে আমার হৃদয় মন্দিরে এসে ধরা দিল। আর তখন আমি নয়ন মেলে কমলের পানে চাইলাম, আর চেয়ে কি দেখলাম জানিস? এ তো সোনার কমল নাই রাধে, এই যে সোনার কমল নহে। সোনার মানুষ শ্রী সোনার দেখলাম সোনার মানুষ সজনী সেজে আমার পানে চাহি, আবার মৃদু মৃদু হাসে,
আমার পানে চাহি মৃদু মৃদু হাসি, আমার প্রাণে চাহি মৃদু মৃদু হাসি, প্রাণে চাহি মৃদু মৃদু হাসি। সে সোনার একজন, হ্যাঁ সোনার কমল নয়, সোনার একজন মানুষ। তুই কার কথা বলছিস? বলে এখনো বুঝতে পারলি না? সে হলো নবদ্বীপ নিবাসী জগন্নাথ নিঃস্ব নয়, শচীনন্দন আমার গৌর সুন্দর। আর আমি তার রূপে নয়ন দিয়েছি। আর আজকের থেকে মনে মনে প্রতিজ্ঞা করেছি কি জানিস? যে সজনী আমি গৌর বরণ আমি করব যত, আমি রাখবো হিয়ার মাঝে সজনী গৌর বরণ আমি করব ভূষণ আমার যেখানে যা সাজে। আমি গৌর বরণ করব যত, আমি রাখব হিয়া মাঝে গৌর বরণ করব ভূষণ যেখানে যা সাজে। সজনী করব ভূষণ গৌর বরণ আমি করব ভূষণ আমি যে পথে পথে কাঁদব সারাক্ষণ অঙ্গে পরব ভূষণ গৌর বরণ। যে পথে পথে কেঁদে বেড়াবো সারাক্ষণ আমি গৌর বরণ ওই যে গৌর বরণ ফুলের চাঁদা আমি নতুন বাদব চলে আবার গৌর 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 বলে আমি পথে যাব চলে। গৌর বরণ হৃদয় গৌর আমি নতুন বাঁধব চুলে আমি গৌর বলে তরণ করে পথে যাব চলে। চলে রে ওই গৌর বরণ গোরচনা আমি গৌর লিখিব গাই আবার গৌর 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 বলে আমি নিবেদিব পাই। আমি গৌর বরণ গৌরাচনায় গৌর লিখিব গায়। গৌর 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 বলে নিবেদিব আমার সারা অঙ্গে নাম লিখে রাখবো আমার সারা অঙ্গে আমি লিখে রাখবো। আমি নদিয়ার পথে পথে গৌর বলে আমি কেঁদে বেড়াবো আমার সারা অঙ্গে নাম আমি লিখে রাখবো। আমি নদিয়ার পথে পথে আমি নদিয়ার পথে পথে কেঁদে কেঁদে বেড়াইব সবার সঙ্গে আমি লিখে রাখবো। আমি
সারা অঙ্গে নাম লিখে রাখবো। গৌর হরি বল। সেই সখীগণ, হ্যাঁ সেই ভগবান আজকে সেই রাধারানী, হ্যাঁ হরে কৃষ্ণ, সেই কাঞ্চনা, বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে ডেকে ডেকে বলছে, সখী রে, আমি সাজের বেলায় গিয়েছিলাম সুরধনী গঙ্গার কুলে জল আনবার জন্য। তা জল আনতে গিয়ে আমি আমার গৌরের এই মূর্তি আমি দর্শন করেছি। যমুনার জলে, গঙ্গার জলে জল আনবার জন্য তা কলসিতে জল দিয়ে ঘরে ফিরে এসেছি। জানিস তো কোথায় লেগেছে? মরমে লেগেছে। মরমে লাগিল গোরা, না যায় পাশরা, যায় পাশরা, নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে পা, লাগিয়াছে পারা। নয়নে অঞ্জন হয়ে লেগেছে। অঞ্জন মানে কি মা? অঞ্জন মানে কি? নয়নে কি দেন? কাজল। কাজল টাজল এখন আর কেউ পড়ে না। পড়ে? আগেকার দিনে ঠাকুমারার ল্যাম্পের আলোয় কালি ধরতো, তার মধ্যে সর্ষের তেল দিয়ে কালি বানিয়ে ছেলে মেয়েদের চোখে দিত। এখন দেয় কেউ? এখন কি দেয়? ওই যে আধুনিক কালি বেরিয়েছে না, কি যেন নাম, আইলারা নাকি? ও আচ্ছা, হরি বল, হরে কৃষ্ণ। নাগরী রে, আমি নয়নে কাজল পড়েছি, সহ্য করতে পারছিলাম না। আর ওই সহ্য করতে পারছিলাম না বলে কি করলাম জানিস? কাঞ্চনা রে, আমি ডুব দিলাম। কোথায়? রাধে মধ্যে ডুবে দেখি নয়নে অঞ্জন হয়ে আছে রে। আমি জলের মধ্যে ডুবে দেখি নয়নে অঞ্জন হয়ে আছে রে। ত্রিভুবন একবার বদন ভোলে হরি বল, ত্রিভুবন হরি বল, ত্রিভুবন হরি বল, নয়নে অঞ্জন হয়ে আছে রে। জলে ডুব দিয়ে ভগবান দেখেছি। হরি বল। জলে ডুব দিলে ভগবান দেখা যায় বাবা? জলের মধ্যে ডুব দিলে কি ভগবান দেখা যায়? যায় না? হরে কৃষ্ণ। আপনাদের আশেপাশে বড় নদী আছে না? কি নদী? তিস্তা। জানি যায়। ও মায়েরা, পুকুরে ডুব দাও জলে। তো জলের মধ্যে ডুব দিলে কি ভগবান দেখা যায়? যায় না? হরে কৃষ্ণ। আরে জলে ডুব দিলেই ভগবান দেখা যায়। হরে কৃষ্ণ। রাধে। কোন জল? খালের জল, বিলের জল, তিস্তার জল, পুকুরের জল নয়। যদি ভগবান দর্শন করতে চাও, সৎ গুরু আশ্রয় করে একবার দুটি নয়নে জলে ডুবে দেখো, তোমরা একবার নয়নের জলে জলে ডুবে ডুবে দেখো না, সতগুরু চরে আশ্রয় করে দুটি নয়ন জলে ডুবে দেখো না, ও সদ্গুরুর চরণে ও
নয়ন জলে ডুব দিলেই ভগবানের কি লাভ হয়? গৌরহরি বল, ডুব দাও জলে, জয় রাধে, ডুবতে পারলেই কি লাভ হবে? হরে কৃষ্ণ। সব জায়গায় ভগবান আছেন, আছে না? পৃথিবীর সর্বত্র ভগবান আছে, জানি যাই সর্বত্র যে ভগবান আছেন, কিন্তু ভগবানকে আমি আপনি দেখতে পাচ্ছি না। পাচ্ছি? এই চর্মচক্ষু দিয়ে ভগবান দেখা যায় না। যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হলো, অর্জুনকে নিয়ে যখন ভগবান যুদ্ধক্ষেত্রে প্রথম এলেন, আস্তে আস্তে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে বললে, অর্জুন যুদ্ধ আরম্ভ করে দাও, কেন বিলম্ব করছো? অর্জুন বললে, সখা, যুদ্ধ আরম্ভ করার আগে এই রথখানা নিয়ে তুমি দুই পক্ষের মাঝখানে একটু রাখো। কেন? আমি একটু ভালো করে চারিপাশ দেখতে চাই যে আজকে কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে। ভগবান বললেন, বেশ ভালো কথা। তো কি করলেন? রথখানা দুপক্ষের মাঝখানে নিয়ে দাঁড় করালেন। অর্জুন চারিপাশ ঘুরে ঘুরে দেখতে লাগলো। যারা যুদ্ধ করতে এসছে, কেউ তার ভাই, কেউ তার বন্ধু, কেউ তার আত্মীয়, কেউ তার পরিজন। সঙ্গে সঙ্গে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে দিয়ে বলে, কৃষ্ণ, আমি এই যুদ্ধ করব না। কেন? যুদ্ধ আমি করবো না ভগবান। কাদের সঙ্গে যুদ্ধ করব? যারা যুদ্ধ করতে এসছে এরা সবাই আমার আপনজন, আর এই আপনজনদেরকে হত্যা করে আমি এই সুখের রাজ্য ভোগ করতে চাই না ভগবান। ভগবান বললেন, অর্জুন, তুমি মূর্খ, তুমি মূর্খ অর্জুন। কেন? বলে, তুমি এদেরকে মারবে, তুমি এদেরকে মারবে অর্জুন। তুমি মারার কে? তুমি মারার অনেকদিন আগেই আমি এদেরকে মেরে রেখে দিয়েছি। তুমি মারার অনেকদিন আগেই এদেরকে মেরে রেখে দিয়েছি আমি। অর্জুন, তুমি তো নিমিত্ত মাত্র, তুমি না ক্ষত্রিয়, তোমার ধর্ম হচ্ছে যুদ্ধ করা। তুমি সকল মায়া মোহ ত্যাগ করে দাও। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ, অহং ত্বাং সর্বভূতেভ্য মোক্ষৈ স্বামীমাশুচ। সব ত্যাগ করে দাও, সকল মায়া মোহ সব কিছু ত্যাগ করে দিয়ে তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমাকে পথ দেখিয়ে দেব। অর্জুন অর্জুন বললে, সখা, যুদ্ধ আমি করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? ভগবান, তুমি তোমার যে রূপ দিয়ে এই সৃষ্টি স্থিতি প্রলয়কে তুমি রক্ষা করো, আমার এই দুই নয়নে আমি একবার তোমার এই ভুবন মোহন রূপ আমি দেখতে চাই। ভগবান বলল, অর্জুন, আমি একবার নয়, আমি ইচ্ছা করলে লক্ষ লক্ষ বার আমার এই রূপ আমি তোমাকে দেখাতে পারি। কিন্তু অর্জুন, যে নয়নে তুমি কুরুক্ষেত্র দর্শন করছো, ওই নয়নে তুমি কোনোদিন আমায় দেখতে পাবে না, যদি আমি তোমাকে দিব্য নয়ন যদি প্রস্ফুটিত না করে দিই। হরে কৃষ্ণ। ভগবান সর্বত্র আছেন না? সব জায়গায় ভগবান আছে, কিন্তু আমি আপনি ভগবানকে দেখতে পাচ্ছি না। কবি রজনীকান্ত বললে, ভগবান, তুমি সব জায়গায় আছো, কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না। কোথায় কোথায় আছো? হরিবল, আছো অনলয়নীলে শিরোনভনীলে, ভূধর সলিল গহনে, আছো আছো বিদপিলতায় জলনের গাই, শশী তারকার তপনে, আছো অনলয়নীলে চিরনভনীলে, ভূধর সলিলে গহনে, আছো বিদপিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে। অনিলে মানে আকাশে আছো, অনল আগুনের মধ্যেও তুমি আছো, প্রত্যেকটা জীবে তুমি অধিষ্ঠান। ভগবান শুধু জীবের মধ্যে নয়, তুমি জড় পদার্থের মধ্যে আছো। আর বাস্তব প্রমাণ তুমি দিয়েছো তোমার ভক্ত প্রহ্লাদকে। হিরণ্যকশিপু বলে, কি রে প্রহ্লাদ,
রাত দিন তো হরি হরি করিস, তোর হরি কোথায় থাকে? প্রহ্লাদ বলেছিল বাবা আমার হরি সর্বত্র বিরাজমান। হিরণ্যকশিপু বললে কি বললি? বলে এই ফটিক স্তম্ভের মধ্যে তোর হরি আছে? বলে হ্যাঁ, এর মধ্যেও আমার হরি আছে। রেগে গিয়ে যখন মুষ্টিঘাত করলেন, ভগবান তুমি তোমার ভক্তকে রক্ষা করবার জন্য ভক্ত রক্ষাকারী নৃসিংহ রূপ ধারণ করে তুমি হিরণ্যকশিপুকে বধ করে তুমি তোমার প্রহ্লাদকে রক্ষা করেছিলে। শুধু জড় পদার্থ জীবে নয়, জড় পদার্থের মধ্যে তুমি আছো ভগবান। রাধে এই অনলয় মিলে ও চির নভনীলে ভূধার শরীর গহনে আছো বিতপিলতাই জলদের গাই ওগো শশী তারকার তপনে আছো অনলে অনিলে চির নভনীলে ভূধার সলিলে গহনে আছো বিতপিলতায় জলদের গায়ে শশী তারকার তপনে আমি নয়নে কাপড় বাঁধিয়া আধারে মরিব কাঁদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে কালী মা ঘোচায়ে মলিন মরম বোঝায় নির্মল করময় মলিন মর্ম বোঝায়ে তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম বোঝায়ে। জয় রাধে। ভগবান তুমি সর্বজীবের অধিষ্ঠান। এই জলের মধ্যে ডুব দিয়েছি, জলেও ভগবানের রূপ দর্শন করেছি। কাঞ্চনা রে এই বলি গোরা রূপ অমিয় কথা, এই বলি গোরা রূপ অমিয় কথা তরুণের মন না জানে সাঁতার, ডুবল তরুণের মন না জানে সাঁতার। অগো সাঁতার তো জানে না, 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 ডুবে গেল সাঁতার তো জানে না, ডুবে গেল সাঁতার তো জানে না, ডুবে গেল বদল ভরে হরি বলে, ডুবে গেল হরে হরি ডুবে গেল হরে হরি বল, ডুবে গেল সাঁতার তো জানে না, সাঁতার তো জানে না, সাঁতার তো জানে না। বলে সাঁতার জানে না বাবা, সাঁতার না জানা মানুষ যদি জলে ডুব দেয় ওর কি হয়? আমি সাঁতার জানি না, ডুব দিয়েছি, কি হবে? অতল তলে তলিয়ে যায়। কিন্তু ডুবতে পারে কারা? সমুদ্রের অতল তলে ডুবে ডুবেও মণিমুক্তা তুলে নিয়ে আসে, এদেরকে কি বলা হয়? ডুবুরি। ডুবুরিরা তো এমনিতেই ডোবে না, ডোবার আগে ভালো করে দমের কাজটাকে সেরে নেয়, ওঠানামার কাজ সঠিক করে নিয়ে এরপরে ডুবে ডুবে মণিমুক্তা তুলে নিয়ে আসে। জানি তাই। হরে কৃষ্ণ। তাহলে ঠারে ঠোরে কইব কথা বুঝিবেন সব রসিক শ্রোতা, না বুঝিবেন আমার মতো মুড়ো। আমরা নিত্যদিন মরছি না বাবা, ঘরে ঘরে ডুবে ডুবে মরছি। তাহলে নিত্যদিন ঘরে ঘরে ডুবে ডুবে মরছি তো, কিন্তু বাঁচার সন্ধান পাচ্ছি না। কেন? বলে যা হইতে উৎপত্তি জীব তা হইতেই ক্ষয়, সেখানে ভজন করলে জীবের মোক্ষ প্রাপ্তি হয়। জয় রাধে। সেই জায়গাটাতে ভজন করো, সব গুরু আশ্রয় করো। এই জন্য সকাল সকাল গুরু হতে হয়। এই আসতে এরা মেলা বসিয়ে দিয়েছে। হরে কৃষ্ণ। রাধে। এ বলছেন হরে কৃষ্ণ, সময় থাকতে এই জন্য গুরু আশ্রয় করে ডুবতে হয়। ডুবতে সবাই পারে না, জানি তাই। যার গুরু কৃপা লাভ হয়েছে সেই একমাত্র ডুবে। দেখেছেন না সমুদ্রের উপরে ঝিনুকগুলো মুখ হা করে দিয়ে ভেসে ভেসে বেড়ায়। কেন বেড়ায়? একটা দিনের অপেক্ষায়। কোন দিন? 7টি নক্ষত্রের তিথিতে এক ফোঁটা শিশির বিন্দু যদি ঝিনুকের গর্ভে গিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে ঝিনুকগুলো মুখ বন্ধ করে দিয়ে অতল তলে তলিয়ে যায়। বহুদিন পর ওই ঝিনুকের গর্ভে জন্ম নেয় বহু মূল্যবান রত্ন, যার নাম
মুক্তা এক খণ্ড শুকনা কাঠ জলে ফেলে দেন, সঙ্গে সঙ্গে ডোবে না, ডোবে জলের মধ্যে যে পলি মাটি আছে ওটা আস্তে আস্তে কাঠের গায়ে লেগে লেগে ভারী হতে হতে এক সময় অতল তলে তলিয়ে যায়। আজ জয়চণ্ডী গ্রামে শ্রী শ্রী গীতা জ্ঞান তাপস আশ্রমের দীনভক্তবৃন্দগণ তাদের কষ্টার্জিত অর্থ উপার্জন করে আমার ব্যয় করে কত সাধুগুরু বৈষ্ণবের দ্বারে দ্বারে মাধু করি করে এনে আজকের এই হরিবাসর, আজকের এই বৈষ্ণবের মেলা এখানে বসিয়েছে। আপনারাও ছুটে এসছেন কত দূর দূরান্ত থেকে এখানে। কেন? সকলের তো একটাই বাসনা, কি যদি গৌরের প্রেম সাগরে ডোবার মতো ভাগ্য যদি হয়। কিন্তু বাবা, এই গৌরের প্রেম সাগরে ডোবানোর মতন সাধ্য ক্ষমতা আমার নেই। আমিও আপনাদের মতন কৃষ্ণ ভক্তের বারে একটু কৃপা প্রার্থনা করে বেড়াই, যদি কোনোদিন আমার ভাগ্য একটু গৌরের প্রেম সাগরে ডোবার মতো ভাগ্য যদি আমারও হয়। এসেছি যখন আমরা সবাই এক জায়গাতে হয়েছি, এখানে ডোবার মতন জলও আছে, এই জায়গায় ডোবার মতন পলি মাটিও আছে। কোথায়? জয়ারে এই যে ভক্তের চরণের ধুলি, আর সঙ্গে দুপুটা দরদের জল, সবাই ভক্ত চরণ ধুলি অঙ্গে মেখে একবার যদি ওই প্রেম সাগরে ডোবার মতো ভাগ্যে হয় রে, গৌরের প্রেম সাগরে ডোবার মতো আমাদের ভাগ্যে ভাগ্যে হয় রে। ওই ভক্তের চরণ ধুলি চরণ ধুলি অঙ্গে মেখে যদি প্রেমের সাগরে ডোবার মতো যদি কোনদিন ভাগ্যে হয় রে, ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে চরণ ধুলি অঙ্গে মেখে ভক্তের ওই চরণে ডোবার মতো কোনদিনে ভাগ্য হয় রে। ভক্তের চরণে ধুলি নয়নের জলঙ্গে মেখে প্রেম সাগরে ডোবার মতো কোনদিন ভাগ্যে ভাগ্যে হয় রে। একেবারে নয়ন তারা চরণে ধুলি অঙ্গে মেখে বা
একবার প্রেম সাগরে ডোবার মতো যদি কোনোদিন ভাগ্যে দেহের মানু সব ভুলে গিয়ে বলে আয় ভক্ত প্রেম সাগরে ডুবি ভুলে গিয়ে আর এই ভাগ্যে হয় কি না হয় ভুলে গিয়ে আয় আয় ভক্ত প্রেম সাগরে ডুবি চরণ ধুলি অঙ্গে মেখে হরি 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 বলো চরণ ধুলি অঙ্গে মেখে আয় আয় ভক্ত একবার প্রেম সাগরে ডোবার মতো কোনদিন ভাগ্যে জয় রাধে শ্রী ভগবান আজকে শ্রীরাম নবদ্বীপের মাঝে আসনা করে বলছে নাগরী এই বাড়ি গোড়া রূপ অমীয় পাথার ডুবিল তরুণীর মন না জানে সাঁতার আর বাসুদেব ঘোষ কহে নবজনুরাগে বাসুদেব ঘোষ কহে নব অনুরাগে সোনার বরণ গোড়া চাঁদ হিয়ার মাঝে জাগে 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 এইবার লীলা প্রকাশ হলো লীলা প্রকাশ হলো গুণ চৈতন্য লীলা এইবার লীলা প্রকাশ হলো গুরু চৈতন্য লীলা হরে হরি বলো চৈতন্য লীলা হরি বলো গুরু চৈতন্য লীলা হরে হরি গুরু চৈতন্য লীলা এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে নবয়ন রাগে সোনার বরণ গোড়া চাঁদ হিয়ার মাঝে যায়